মালয়েশিয়াতে কালকে কলিং বন্ধ হয়ে গেছে, অবৈধ বৈধতা দিতেছে বা কালকে কলিং চালু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ভিডিও দেখবেন। এই ভিডিওগুলো হয়েছে একমাত্র শুধু আমাদের বাংলাদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশি যারা কন্টেন্ট বানায় তাদের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে পাইবেন না। আমরা বাংলাদেশিরা পারি না এমন কোনো কাজ নাই। মৃত মানুষ জীবিত হয়, জীবিত মানুষ মৃত হয়। একটা জিনিস হয়েছে, কলিং যেহেতু এখানে আপনার মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে সব কিছু দেওয়া হয়েছে, কলিং হইবে এটা 100%। আজ হোক কাল হোক, যেহেতু বাংলাদেশের সমস্যা সমাধান হয়নি, এখন অবৈধরে বৈধতা দেওয়া এটাও কতটুকু সত্য আমি জানি না। কেন এটা সম্ভব না? কেন সম্ভব না অবৈধরে বৈধতা দেওয়া? এটা হচ্ছে সম্পূর্ণ এদেশের ইখতিয়ার। মানে অবৈধরে বৈধতা দিলে এটা সব রাষ্ট্রের জন্য দেওয়া হইব। সব রাষ্ট্রের কলিং যেহেতু খোলা আছে, এই জন্য বাংলাদেশের বন্ধ ছিল, এটা বাংলাদেশ থেকে আসতে পারে। বিষয়টা হচ্ছে এটা নিয়ে ভাই আমাদের বাংলাদেশের যতটুকু মানে কন্টেন্ট বানাইতেছে, যতটুকু বাড়াবাড়ি করতেছে, আমি দেখি না আর অন্য কোনো রাষ্ট্রের মানুষ করতেছে। একটা জিনিস হইলে কলিং দিলেও ভালো হয়, আপনার অবৈধরে বৈধতা দিলেও ভালো হয়। অবৈধরে বৈধতা দেওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা আপনারা বলে সামনে হয়েছে নির্বাচন, নির্বাচনে কিন্তু সব কিছু গোছায় আনা এত সহজ না। একটা দেশের যেহেতু নির্বাচন আছে, তো এটা জিনিস হয়েছে আমরা আমাদের কথা হইলো অবৈধরে বৈধতা দেখ বা কলিং দেখ, একটা দিলে তো হয়। এখন ভাই এই যে বাংলাদেশি আছে এখন ফোন করে অমুকের বলে এমনি এমনি তেমনি, এগুলো বন্ধ করে নিজে কিছু করেন, এতে ভালো হইব।